আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথি শিখতে আগ্রহী, অথবা অনেকে আছে যারা হোমিওপ্যাথি শেষ করে চেম্বার করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আমি শুরু করেছি ম্যাটেরিয়া মেডিকা আলোচনা। আপনারা এই আলোচনা শুনলে আপনারা রোগী চিনতে পারবেন এবং আপনাদের সামনে যখন রোগী তার বিষয়গুলো বর্ণনা করবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই রোগীর জন্য কোন মেডিসিনটি সিলেকশন হবে। তো চলুন, আজকের আলোচনার বিষয় হলো সিফিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সিফিয়া। আমরা জানব সিফিয়ার প্রথম লক্ষণ বিষণ্ণতা, ক্রন্দনশীলতা ও উদাসীনতা, এবং আমরা এই লক্ষণকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব এই লক্ষণ নিয়ে। সিফিয়া একটি মহা শক্তিশালী ঔষধ এবং ইহার ক্রিয়া এত গভীর যে যেখানে হোমিওপ্যাথিক ঔষধের অপব্যবহারজনিত রোগ চরিত্র জটিল হইয়া পড়িয়াছে, সেখানে একান্ত প্রয়োজনীয় হইয়া পড়ে ইহা একটি বড় অ্যান্টিসাইকোটিক। স্ত্রী পুরুষ নির্বিশেষে ব্যবহৃত হলেও সাধারণত স্ত্রী রোগে ইহা বেশি ব্যবহৃত হয় এবং প্রায় বিবাহের পর হইতে ইহার ইতিহাস রচিত হইতে থাকে। সকল মেয়েদের মতো সিফিয়াও মেয়েরা উন্মেষিত যৌবনে কত আশা, কত ভালোবাসা লইয়া ভবিষ্যতের কত স্বপ্ন দেখিতে থাকে। প্রাণে প্রাণে মিশিয়া কেমনভাবে তাহাদের সুখের নীর বাঁধিয়া লইবে সেই সম্বন্ধে কথা কল্পনা কিন্তু হয়। একই হলো বিবাহ তাহার হইয়াছে স্বামী ও মনোমত, কিন্তু সকল আশা সকল কল্পনা যে আজ মরীচিকায় পরিণত হইয়াছে। স্বামী তাহাকে ভালোবাসে, স্বামী তাহাকে কাছে চায়, কিন্তু সে যে তাহার মনের মতো হইতে পারিতেছে না। সে চায় সে আদর্শ স্ত্রী হইবে, সে চায় সে আদর্শ জননী হইবে, কিন্তু দেহ তাহার ভাঙ্গিয়া পড়িতেছে। স্বামী সহবাস বা গর্ভধারণ তাহাকে স্ত্রী লোকের অধিকার হইতে বঞ্চিত করিয়া ফেলিয়াছে। আদর্শ জননী হইবার স্বাদ তাহার অকালে বিন্তচ্যুত। নানাবিধ ঋতুকষ্ট, জরায়ুর যন্ত্রণা এবং অজীর্ণ দোষে তাহার মনের অবস্থা এমন হইয়া পড়িয়াছে যেন সেখানে স্নেহ ভালোবাসার স্থান নাই। সে জানে তাহার স্বামী কোনো অপরাধী নয়। সে জানে শিশু তাহার মায়ের কাছে স্নেহ দাবি করিবেই এবং আদর্শ স্ত্রী বা আদর্শ জননী হইবার স্বাদ তাহারও কম নয়, কিন্তু দেহ তাহার এমনই ভাঙ্গিয়া পড়িয়াছে যে কোনো কর্মেই সে অগ্রসর হইতে পারে না। প্রাণের মধ্যে হতাশার করুণ ক্রন্দন গুঞ্জরিয়া উঠিতে থাকে, মন বিচ্ছিন্ন হইয়া পড়ে বা উদাসীনতা প্রকাশ পায়। স্ত্রী হোক বা পুরুষ হোক, এরূপ মানসিক অবস্থায় সিফিয়ার শ্রেষ্ঠ পরিচয়। অত্যন্ত ভীরু, একাকী থাকিতে পারে না, অথচ জনসমাগম ও পছন্দ করে না। বিষণ্ণ, ক্রন্দনশীল ও ভীরু। সিফিয়া অনেক সময় নিজেই বুঝিতে উঠিতে পারে না কেন তাহার কান্না পায়। অকারণ হাসি, নেত্রাম্যুর, অত্যন্ত পরিবর্তনশীল, ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট, ক্ষণে উত্তেজিত, ক্ষণে অবসন্ন। তাহারই উপর তাহার যত আক্রোশ, যাহাকে সে ভালোবাসে, অর্থাৎ যাকে বলে দেখা হলে কাটাকাটি, না দেখলে প্রাণে মরি। সিফিয়ার দ্বিতীয় লক্ষণ অতিরিক্ত রক্তক্ষয় বা অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণজনিত জরায়ুর শীতলতা। সিফিয়া রোগী দেখিতে বেশ নদর বা বলিষ্ঠ নহে, অর্থাৎ সাধারণ স্ত্রী লোকেরা যেমন নিতম্ব শালিনী হন, সিফিয়া মোটেই সেরূপ নহে। লম্বা পাতলা একহারা চেহারা এবং নিতম্ব এত অপ্রশস্ত যে পশ্চাৎভাগ হইতে লক্ষ্য করিলে অনেকটা পুরুষের মতো দেখায়, যেন জননী হইবার উপযুক্ত নহে। ইহাদের জননেন্দ্রিয়ে এত স্পর্শকাতর যে সহবাস সহ্য হয় না এবং জরায়ু এত সংকীর্ণ বা দুর্বল যে গর্ভধারণের ক্ষমতা থাকে না বলিয়া
পুনঃ গর্ভ নষ্ট হইয়া যাইতে থাকে বা প্রসবের পর জরায়ু এত ক্ষতিগ্রস্ত হইয়া পড়ে যে ক্রমাগত তাহা বাহিরের দিকে ঠেলিয়া আসিতে থাকে। উঠিতে বসিতে হাসিতে কাশিতে যন্ত্রণা শেষ থাকে না। কিন্তু আমরা সকলে জানি স্ত্রী লোকই সংসারে শৃঙ্খলা এবং যৌনী হওয়ার তার স্বাভাবিক অধিকার। অতএব এই অধিকার বঞ্চিত হওয়া যেমন অন্যায় তেমনি অস্বাভাবিক, অথচ সিফিয়ার কাছে তাহাই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। অবশ্য ইহার কারণ অনুসন্ধান করিতে গেলে দেখা যায় তাহার দেহ সাধারণ স্ত্রীলোকদের মতো বেশ নিতম্বশালিনী নহে। প্রকৃতি দেবী যেন তাহাকে জননী হইবার মতো গঠন দান করেন নাই। কাজে তাহার সংকীর্ণ নিতম্ব শিথিল দেহাবলম্বী স্ত্রী ধর্ম পালনে যেন অক্ষম। ফলে দেখা যায় এইসব স্ত্রীলোককে যদি অতিরিক্ত গর্ভধারণ করিতে অতিরিক্ত স্তন দান করিতে হয়, অনতি বিলম্বে তাহাদের দেহ একবারে ভঙ্গিয়া পড়ে এবং দেহের যে অঙ্গ সর্বাপেক্ষা অধিক আক্রান্ত হয় বা অধিক ক্ষতিগ্রস্ত হয় তাহা হইলে তাহাদের জরায়ু সৃষ্টি যেখানে মুকুলিত, স্বভাব যেখানে শৃঙ্খলিত, সেখানে এই বিশৃঙ্খলা খুবই অস্বাভাবিক। কিন্তু পিপাসা যেন তাহার একান্ত স্বাভাবিক এবং তাহা না থাকিলে যেন সিফিয়া হইতে পারে না। এজন্য সিফিয়া স্ত্রী লোকেরা গর্ভধারণের ক্ষমতা হারাইয়া ফেলে। গর্ভধারণ করিলেও তাহা রক্ষা পায় না, পুনঃ নষ্ট হইয়া যাইতে থাকে এবং প্রসবের পর জরায়ু এত শিথিল হইয়া পড়ে যে হাসিতে কাশিতে দাঁড়াইতে তাহা বাহিরের দিকে ঠেলিয়া আসিতে থাকে। অতএব অতিরিক্ত ঋতুস্রাব, অতিরিক্ত রতিক্রিয়া, অতিরিক্ত স্তন্যদানবশত অতিরিক্ত রক্তক্ষয় হেতু শরীরে যেখানে ভাঙ্গিয়া পড়িয়াছে, গর্ভধারণের ক্ষমতা হ্রাস পাইয়াছে এবং জরায়ুর শিথিলতায় জীবন দুঃসাহ হইয়া পড়িয়াছে, সেখানে একবার সিফিয়ার কথা মনে করা উচিত। কিন্তু কোনো স্থলাঙ্গিনী ঈদৃশ্য অবস্থাপ্রাপ্ত হইলে যে সিফিয়া হইতে পারে না তাহাও নহে, কারণ কেবলমাত্র কৃষ্ণাঙ্গ বা স্থলাঙ্গই সিফিয়ার সকল কথা নয়। সিফিয়ার মলদ্বারেও শিথিলতা আছে। স্বল্প ঋতু বা অতিরিক্ত ঋতু, অনিয়মিত ঋতুর পূর্বে জিহ্বা অত্যন্ত অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে এবং স্রাব আরম্ভ হইলে তাহা পরিষ্কার হইয়া যায়। ঋতু উদয় ব্যাহত হইলে, অর্থাৎ জীবনে প্রথম ঋতু দেখা দিতে বিলম্ব হইলে, ক্যালকেরিয়া ফস, লাইকোনেট্রাম মিওর, পালসিটিলা, ঋতু অস্ত যাইবার সময় উন্মাদ, পালসিটিলা ল্যাকেসিস, রক্তপ্রদাহ, স্বামী সহবাসে অনিচ্ছা, সঙ্গম, যন্ত্রণাদায়ক, জরায়ু দিয়া বায়ু নিঃসরণ। যকৃতের দোষ ও নেবা সিফিয়া স্ত্রী লোকেরা খুব বেশি রক্ত নিয়ে পড়ে, এজন্য তাহাদিকে অত্যন্ত ফ্যাকাশে দেখায়। কিন্তু যকৃতের দোষবোধ নেবা সিফিয়ার একটি অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। নেবা প্রথমে মুখমণ্ডলে প্রকাশ পায় এবং তাহা নাসিকার দুই পার্শ্ব বাহিয়া ঘোড়ায় জিন বা লাগামের মতো গণ্ডদেশে পরিস্ফুট হয়ে ওঠে এবং এত পরিস্ফুট হইয়া ওঠে যে সিফিয়া রোগীকে দেখিলেই চিনিতে পারা যায়। সিফিয়া রোগিনীর পেট প্রায় 10 মাসের পোয়াতির মতো বড় দেখায়। সিফিয়ার তৃতীয় লক্ষণ উদরের শূন্যবোধ, মলদ্বারে পূর্ণভাব। সিফিয়ার দেহের অনুপাতে পেটটি বেশ বড় দেখায়। ক্ষুধা তাহার যথেষ্ট এবং খাইবার পরও মনে হইতে থাকে পেট যেন তার ভরে নাই, কিন্তু ইহা ঠিক ক্ষুধা নয়, ক্ষুধার ন্যায় অনুভূতি বা শূন্যবোধ। এই শূন্যবোধ নিবারণ করিবার জন্য সে ক্রমাগত খাইতে চাহে বটে, কিন্তু শীঘ্রই তাহার পরিপাক শক্তি বিকৃত হইয়া পড়ে। তখন খাইতে না খাইতে পেটের মধ্যে যন্ত্রণা হইতে থাকে, গলা জ্বালা করিতে থাকে, বুক জ্বালা করিতে থাকে, অম্ল উদ্গার উঠিতে থাকে, বমি হইতে থাকে। সময় সময় সিফিয়া রোগী কিছু খাইতে না খাইতে পেটের মধ্যে যন্ত্রণা দেখা দেয় এবং বমি হয়ে গেলে তাহা আরও বৃদ্ধি পায়। সিফিয়ার কোষ্ঠবদ্ধতাও খুব বেশি। মল ঢেলা গুটলে কিংবা মলত্যাগের বেগ আসিলে কেবলমাত্র খানিকটা শ্লেষ্মা নির্গত হয়, কিন্তু এই গুটলে মল বা শ্লেষ্মা অপেক্ষা আরও একটি বড় কথা আছে। সিফিয়া রোগী সর্বদাই মনে করিতে থাকে তাহার মলদ্বারের ভিতর যেন একটা বড় বল বা ঢেলা আটকায় আছে এবং কিছুতে তাহা নির্গত হইতে চায় না। অবশ্য শুধু মলদ্বার কেন, তাহার মাথার মধ্যে, পেটের মধ্যে, জরায়ুর মধ্যে এরূপ অনুভূতি হইতে থাকে। মূর্ছাবায়ুগ্রস্ত স্ত্রী লোকেরা ক্রমাগত অনুভব করিতে থাকেন গলার মধ্যে যেন একটা ঢেলা আটকায় আছে। সময় সময় ঢেলাটি যেন পেটের মধ্যে ঘুরিয়ে বেড়াইতে থাকে। গর্ভাবস্থায় কোষ্ঠবদ্ধতা, মলত্যাগকালে কেবল শ্লেষ্মা নির্গমন কিংবা বায়ু নিঃসরণ, পর্যায়ক্রমে উদ্রাময় ও কোষ্ঠবদ্ধতা, দুধ সহ্য হয় না, দুধ খাইলে উদ্রাময় দেখা দেয়, অর্শ বৃদ্ধি বা মলত্যাগকালে মলদ্বার ঝুলিয়া পড়ে, মলদ্বারে আসিল। সিফিয়ার চতুর্থ লক্ষণ পরিশ্রমে উপশম এবং স্নানে অনিচ্ছা।
সিফিয়ার অনেক উপসর্গ ক্রমাগত নড়াচড়া করিতে থাকিলে বা পরিশ্রম করিবার সময় কম পরে বা বিশ্রামকালে বৃদ্ধি পায়। মাথার যন্ত্রণা, কাশি, শ্বাসকষ্ট, কোমরে ব্যথা এবং শোধ ঘুরিয়া বেড়ালে বা খুব খানিকটা পরিশ্রম করিবার পর কম পড়ে। মাথার যন্ত্রণা বা কাশি যে সকল ক্ষেত্রে বিশ্রামকালে বৃদ্ধি পায় তাহা নয়, কিন্তু পরিশ্রমে উপশম সিফিয়ার একটি বিচিত্র কথা, সন্দেহ নাই। কোমরে ব্যথা বিশ্রামকালে বৃদ্ধি পায়া বলিয়া সিফিয়া রোগী শুইবার সময় কোমরে একটা কিছু শক্ত জিনিসের উপর চাপ দিয়া শুইতে ভালোবাসে। চলিয়া বেড়াইলে ব্যথা কম পড়ে এবং উদ্গার উঠিলেও কম পড়ে। সিফিয়া অত্যন্ত শীতকাতর বলিয়া স্নান করিতে চায় না। সেলেসা স্রাবও সিফিয়ার অন্যতম বৈশিষ্ট্য। সিফিয়া রোগী আহারের পর হঠাৎ খানিকটা সেলেসা বমি করিয়া ফেলে। মলত্যাগকালেও দেখা যায় মলের পরিবর্তে অনেক সময় কেবলমাত্র খানিকটা সেলেসা নির্গত হইয়াছে। শিশুদের দাঁত উঠিবার সময় উদ্রাময় মল ক্রমাগত মলদ্বার দিয়া গোড়ায় পড়িতে থাকে। সিফিয়ার মলমূত্র, ঘর্ম এবং অন্যান্য স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর। অসারে প্রস্রাবে সম্বন্ধে সিফিয়ার অনেক কিছু বলিবার আছে। অল্প প্রস্রাব, অতি প্রস্রাব, দুধের মতো প্রস্রাব, রক্ত প্রস্রাব, জ্বালাযুক্ত প্রস্রাব, অসারে প্রস্রাব সিফিয়ার এত বেশি যে ছোট ছোট ছেলেমেয়েরা রাত্রে শয্যা গ্রহণ করিতে না করিতে তারা ভাসায় দেয়। এই জন্য প্রথম রাত্রে প্রস্রাব এবং তা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলে সিফিয়ার কথা মনে করা উচিত। স্ত্রী লোকরা হাসিতে কাশিতে বা এত অল্পে প্রস্রাব করে ফেলেন যে তাহাদিওকে সর্বদা সতর্ক থাকিতে হবে। পাশে কখন প্রস্রাব বাহির হয়ে পড়ে। মূত্রকষ্ট, শ্বাসকষ্ট চলিয়া বেড়াইবার সময় বৃদ্ধি পায়, বিশেষত বৈকালের দিকে কাশি, বাম দিকে চাপিয়ে শুইলে বৃদ্ধি। গনোরিয়া, চাপা পড়িয়া যক্ষা, মলদ্বার ক্যান্সার, নিদ্রাভঙ্গে সর্বশরীর আড়ষ্ট বলিয়া মনে হয়, চলাফেরা করিতে করিতে কম পড়ে। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে। এরকম আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।